হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে তোমাদের সবার সাথে শেয়ার করবো কোয়েল পাখির ডিমের ঝোল। তো এখানে কোয়েল পাখির ডিমের ঝোল বানানোর জন্য আমি এখানে 2 ট্রে ডিম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু এক একটা ট্রেতে 12টা করে ডিম আছে। তো আমি প্রথমে ডিমের প্যাকিংগুলো খুলে নিচ্ছি। এখানে দেখো ডিমগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো আমি ডিমগুলো ট্রে থেকে বের করে কুকারের জলে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো এক একটা ডিমের ডিজাইন কিন্তু এক এক রকম। এই ডিমটা দেখো একরকম দেখতে, আর এই ডিমটা আরেক রকম দেখতে। প্রতিটা ডিমের ডিজাইনই কিন্তু আলাদা আলাদা। তো যাই হোক, এখানে আমি জলের মধ্যে আলু আর ডিম দিয়ে দিয়েছি। এখন কুকারের ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আর এখানে মশলা করার জন্য এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর ডিমের ঝোলে একটু মটর দিয়ে বানানো হবে, সেই কারণে আমি ফ্রিজার থেকে মটর বের করে নিয়েছি। আর এই মটরটা কিন্তু যখন সিজনের সময় মটর পাওয়া যায় তখন কিন্তু এই মটরটা আমরা বাজার থেকে কিনে খোসা ছাড়িয়ে ডিপ ফ্রিজে প্রতি বছরই রেখে দিই। আর আমাদের এখানে কিন্তু ফ্রোজেন মটর পাওয়া যায়, বাট সেটাতে অতটা টেস্ট থাকে না, সেই কারণে আমরা মটরগুলো ছাড়িয়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিই। আর এখানে দেখো আলু আর ডিমের খোসা আমি ছাড়িয়ে ডিমগুলো একটু কেটে নিচ্ছি। এখন এখানে আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলু আর ডিমটা মেখে নেব। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের ভেতরে সবার আগে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। এখন আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি তেলের ভেতরে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এখন আমি এখানে লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে একসাথে নাড়িয়ে এখানে আমি হালকা করে একটু মশলার ভিতরে জল দিয়ে দিয়েছি। আর তারপরে ধুয়ে রাখা মটরগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিয়েছি। আলু আর ডিমটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিয়ে এখানে আমি জল দিয়ে দিয়েছি। আর জলটা দেখো এদিকে ফুটে গেছে তরকারির জলটা। এখন আমি এখানে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর ডিমের ঝোল কিন্তু আমার রান্না হয়ে গেছে। ডিমের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমাদের বাড়িতে রাতে রান্না হয়েছিল। তো এখানে আমাদের আজকে রাতে ডিমের ঝোল আর বেগুন ভাজা রান্না হয়েছে। তো রাতে খাবার নিয়ে খেতে বসে গেছি। তো চলো সবাই।